আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সাঁতার শেখা এবং সাইকেল চালানো শেখা। এই যে সাঁতার শেখা এবং সাইকেল চালানো শেখার যে অসীম গুরুত্ব, এই গুরুত্ব সাধারণত আমরা তখনই বুঝতে পারি যখন এগুলো পরবর্তীকালে আমাদেরকে কাজে লাগে। তো এইগুলো বিষয়ে বিস্তারিত যাবার আগে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে প্রথমে যদি আমরা সাঁতার কাটার কথা বলি, সাঁতার কাটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুবই কম বয়স থেকেই আমরা এটাকে করতে পারি এবং আমাদের যে অভিভাবকরা যদি সহযোগিতা করেন তাহলে হচ্ছে আমরা ইজিলি এইটাকে অনেক কম বয়সে শিখে যেতে পারি। এবং সাঁতার শেখাটা খুব বেশি আমাদের কষ্টেরও না, কারণ আমাদের গ্রামেগঞ্জে যে সমস্ত জলাশয় রয়েছে তাতে যদি আমাদের অভিভাবকরা একটু সহযোগিতা করে তাহলে আমরা খুবই সহজে সাঁতার কাটাটা শিখে যেতে পারি। এবং সাঁতার কাটাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে আমরা যেমন কনফিডেন্স পেতে পারি, তেমনি এর মাধ্যমে আমরা কেরিয়ারও গঠন করতে পারি। তো সাঁতার কাটার যে বিষয়টা, সেটা আমি তো বলবো যে খুব কম বয়স থেকে শিখে নেওয়া উচিত। কারণটা হচ্ছে তাতে কি হবে, সে শরীর হালকা থাকে এবং শিখতে অনেক সুবিধা হয়। যদি শরীর ভারী হয়ে যায়, একটু বয়স হয়ে যায়, তাহলে সেটা অনেক টাইম লাগে, সময় লাগে। সেই জন্য যদি আমরা অনেক কম বয়সে আমাদের শিশুদেরকে যদি সাঁতার কাটতে উদ্বুদ্ধ করে এবং সাঁতার কাটতে সহযোগিতা করে যদি আমরা শিখিয়ে দিতে পারি, তাহলে তারা ভবিষ্যতে খুবই সহজে এইটার মাধ্যমে তাদের কনফিডেন্সও করে উঠতে পারে এবং ভবিষ্যতে তারা যদি এইটা নিয়ে এগোতে চায় এবং সাঁতার কাটার মাধ্যমে তারা যদি কেরিয়ার গঠন করতে চায়, তাহলেও তারা কেরিয়ার গঠন করতে পারে। কারণ সাঁতারের মাধ্যমে আমরা দেখেছি আমাদের রাজ্য লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল, রাজ্য লেভেল, দেশীয় লেভেল, এমনকি আমাদের আন্তর্জাতিক লেভেল বা অলিম্পিক, এই ধরনের জায়গাতেও কিন্তু সাঁতার কাটার মাধ্যমে অনেক পুরস্কার পেতে পারে এবং একটা কেরিয়ার বা হচ্ছে নিজের ভবিষ্যতেও এইটাকে নিয়ে এগোতে পারে। সুতরাং আমি বলবো যে সাঁতার কাটার যে গুরুত্ব, সেটা শুধু আমাদের নিত্য নৈমিত্তিক জীবনের ক্ষেত্রে নয়, কেরিয়ার গঠনের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই অনেক কম বয়স থেকে যদি আমরা এটাকে গুরুত্ব দিই, তাহলে আমাদের শিশুদেরকে অনেক কম বয়সেই শিখিয়ে কনফিডেন্সে নিয়ে আসতে পারি। আর একটা সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্স ব্যাপার, সেটা হচ্ছে আমাদের শিশুদেরকে যদি অনেক কম বয়স থেকে এই সাঁতার কাটতে উদ্বুদ্ধ করি, তাহলে আমরা অনেক কনফিডেন্সের সাথে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে আমাদের শিশুকে ছাড়তে পারি। কারণটা হচ্ছে শিশু অনেক কম বয়স থেকেই যায় সে বিভিন্ন রিলেটিভস বা বন্ধু বান্ধবদের কাছে যেতে, কিন্তু আমরা ভয় পাই, ও তো সাঁতার জানে না, সাঁতার না জানলে পারে জলে পড়ে গেলে পারে কী হবে। তো এই যে ভয়ভীতি, এই ভয়ভীতি থেকেও আমরা সাধারণত নিজেদেরকে আরও কনফিডেন্সে রাখতে পারবো যদি আমরা আমাদের শিশুদেরকে অনেক কম বয়স থেকে সাঁতার শিখতে দিই বা শেখাতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সাইকেল চালানো শেখা। সাইকেল চালানো শেখাও এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জিনিসটা যদি আমরা অনেক কম বয়স থেকে আমার শিশুদেরকে শেখাই, তাহলে এর মাধ্যমে সে অনেকই সময়কে অপব্যবহার না করে বা অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু জিনিস সে করে নিতে পারে। যেমন যদি স্কুল যেতে চায়, সে যদি টিউশন যেতে চায়, সে যদি বাজারে যেতে চায়, তাহলে যদি হেঁটে যেতে হয় সেই যে টাইমটা লাগে, তারপর পরিবর্তে যদি সে সাইকেল চালানো শিখে যায়, সাইকেলের মাধ্যমে যদি সে যায়, তাহলে দেখি আমরা অনেক কম সময়ের মাধ্যমে আমার শিশু কিন্তু সেখানে যেতে পারবে এবং সেই সমস্ত কাজগুলো অনেক সময় অপচয় হবে না, অনেক কম সময়ের মাধ্যমে সেটা করতে পারবে। সুতরাং যেমন সাঁতারটা একটা গুরুত্বপূর্ণ কনফিডেন্সের জন্য, সাইকেলটাও একটা গুরুত্বপূর্ণ, যেটা ভবিষ্যতে আমাদের অনেক সময় বাঁচাতে সহযোগিতা করে এবং এর মাধ্যমে অনেক দূর দূরান্তে আমরা আপৎকালীন অবস্থাতেও যেমন যেতে পারি, তেমন কনফিডেন্সের সাথে আমরা অনেক কম সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ও পৌঁছাতে পারি যদি আমরা সাইকেল চালানোটা জানি। আর একটা বিষয় যেটা, যদি আমরা বাইক চালাতে যাই তাহলে যে ব্যালেন্সের প্রয়োজন লাগে, সেই ব্যালেন্সটা যদি আমরা
এই সাইকেল চালানো শিখে যায়, তাহলে অনেক কম সময়ের মধ্যেই এই ব্যালেন্সটা চলে আসে, এবং এই ব্যালেন্সটাই তাকে বাইক চালাতে বা আরও কোনো যানবাহন চালাতে অনেক কনফিডেন্স দেয়। সেই জন্য আমি তো এই দুটো জিনিসের উপর গুরুত্ব দিই। 1 নম্বর সাঁতার, আর 2 নম্বর হচ্ছে এই সাইকেল চালানোকে। এই দুটো জিনিস এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে মানুষ একবার শিখে যাওয়ার পর সে পরবর্তীকালে আর কখনোই এই দুটো জিনিসকে ভুলে যায় না। মানুষ আমৃত্যু সাঁতার শেখা এবং সাইকেল চালানো শেখা দুটো যদি করে ফেলে, সে কখনো ভোলে না। সে তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই দুটোকে মনে রাখে, এবং এইটা আমাদের মনের বা আমাদের কর্মক্ষমতার ভিতরে এমন সুন্দরভাবে গেঁথে যায় যে সে কখনোই ভুলে যায় না। গুরুত্বপূর্ণ এই যে দুটো জিনিস, এইটা যদি আমরা শিশুদের মধ্যে, বাচ্চাদের মধ্যে দিতে পারি এবং এই দুটো গুণ তারা যদি অর্জন করতে পারে, তাদের যে কনফিডেন্স লেভেলটা এতটাই হাই হয়ে যাবে, যেটা আমরা যে সমস্ত বাচ্চারা এগুলো জানবে না বা যে সমস্ত বাচ্চারা এগুলো জানে না, তাদের থেকে অনেক ফারাক তৈরি হয়। এই জন্য আমি তো আমার বাচ্চাকে বা আমাদের ফ্যামিলির বাচ্চাকে এই সাঁতার শেখা এবং সাইকেল চালানো শেখার উপর গুরুত্ব দিয়ে এগুলোকে করি, এবং বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনকে বলি তোমরা যত সম্ভব তাড়াতাড়ি এই সাইকেল চালানো শেখা এবং সাঁতার শেখা এই দুটোর উপর গুরুত্ব দাও, যাতে তোমরা তোমাদের আগামী প্রজন্মকে অনেক কনফিডেন্স দিতে পারো। এগুলোতে সে অনেক কনফিডেন্সের সাথে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং এগুলো হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জীবনের সাথে জড়িত, এবং এই দুটো জিনিসই মানুষকে অনেক কনফিডেন্স এনে দেয় অন্যান্যদের থেকে, যারা এই দুটো জিনিস জানে না। তাই আমি ভীষণভাবে এই দুটোকে সাপোর্ট করি, এবং আমার চেনা পরিচিতদেরকেও বলি যে তোমরা এই বাচ্চাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি এই সাঁতার শেখা এবং এই যে সাইকেল চালানো শেখা এই দুটোকে উৎসাহিত করো, কারণ এইগুলোর মাধ্যমে সে অনেক কনফিডেন্স পাবে। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম, এবং বক্তব্যকে বা বেশি দীর্ঘায়িত না করে আমি আমার যে অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম, তার জন্য আশা করি কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে, এবং পরবর্তীকালে যাতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসতে পারি, সেই জন্য আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরের ভিডিওতে